পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। আজ প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লিতে ইউরেনিয়াম দেয়া হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে। সেখান থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত পর্যায়ে। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে। আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার শুরুর বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। আরিফ, কখন চুল্লিতে ইউরেনিয়াম স্থাপন করা হবে এবং নিরাপত্তা সহ সার্বিক আয়োজন কেমন দেখছেন আমাদের জানাবেন। জি আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আজকে দেশের বৃহৎ একটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আজকে এখানে প্রথম ইউনিটের যাত্রা শুরু হবে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে। ইতিমধ্যে এখানে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী উপলক্ষে বিকেল ৩টা নাগাদ একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি এখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিটে আজকে মূলত এই ইউরেনিয়ামের ব্যবহার শুরু হবে এবং এই ব্যবহারের মাধ্যমেই মূলত আগামী ৩ মাস অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষার পরে এরা কিন্তু মূল কার্যক্রম জাতীয় গ্রিডে এই উৎপাদিত বিদ্যুৎ কিন্তু যুক্ত হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত ১৬ এপ্রিল লাইসেন্স প্রদান করা হয়, তারপরে কিন্তু আজকের এটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যদি বলে রাখতে চাই যে ২০১৩ সালের মাঝামাঝি সময়েই মূলত এটার উদ্বোধনের ভিত্তিপ্রস্তর কার্যক্রম শুরু হয় এবং ১৭ সালের দিকে মূল অবকাঠামোগত উন্নয়ন করা হয়। পাশাপাশি ২০২৩ সালেই মূলত এখানে জ্বালানির ব্যবহার শুরু হয়েছে। আর আজকের যে মহেন্দ্র খন, আজকের এই মহেন্দ্র খনে মূলত বাংলাদেশ একটি মাইল ফলক হিসেবে পরিচিত হবে এবং পারমাণবিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আপনি জানেন যে আসলে দেশের যে ৩৩তম যে পারমাণবিক ক্লাবের সদস্য হয়েছে, যদি এই বিদ্যুৎ যদি উৎপাদনের পর যদি দেশের এই সঞ্চালন জাতীয় গ্রিড যদি যুক্ত হয় এবং যুক্ত পরে কিন্তু দেশের মানুষ কিন্তু এর সুফল ভোগ করতে পারবে। এবং ৩টার দিকেই মূলত রাশিয়ার কিছু অতিথি এবং দেশীয় আমাদের বাংলাদেশের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, মূলত এনারাই কিন্তু ৩:৩০ নাগাদ ৩:৩৫ দিকে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ।